The video we are going to watch is the video which is made to appreciate the youths of our country. The youths, especially the Gen Z, they are the revolutionary generation of our time, of our country. And when everybody thought that fascism will grasp us for rest of our life, on that moment, the Gen Z said, we revolt. So let's see how the new voters of Gen Z get depicted in this video. Let's check out. হাসিনা যখন ক্ষমতায় আসে তখন আমার বয়স 7। তোমরাও হয়তো কেউ আর অথবা কেউ নয়। আমাদের ওই সময়ের ছবিগুলোর দিকে তাকালে বিস্মিত হতে হয়। এই ছবিগুলো দেখলে কি বোঝা যায় এরাই একদিন পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস্টদের একজনকে বিদায় করবে? অবিশ্বাস্য, বাট উই ডিড ইট। রিমেম্বার, সবাই যখন ধরে নিয়েছিল ফ্যাসিবাদের শেকলেই কাটবে আমাদের কয়েক প্রজন্ম, তখন আমরাই বলেছিলাম না, আমরা মানব না। যখন অনেকে মেনেই নিয়েছিল গোলামিই আমাদের নিয়তি, তখন আমরা বলেছিলাম আজাদি আজাদি আজাদি। যখন নির্ঝঞ্ঝাট জীবন চাওয়া স্বজনেরা বলেছিল লেটস অ্যাকসেপ্ট, বি প্র্যাগম্যাটিক। তখন আমরাই বলেছিলাম উই রিভল্ট। যখন অনেকেই বলল উপায় কি, তখন আমরা উপায় হয়ে দাঁড়িয়ে গেলাম পর্বত সম। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। এবার বিপ্লবের দ্বিতীয় ধাপ আমাদের সামনে। একদিনে 2 ভোট। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করব ভবিষ্যতের বাংলাদেশ কেমন চাই। সংস্কার চাইলে গণভোটে হ্যাঁতে ভোট দিব, সংস্কার না চাইলে না। যে পরিবর্তনের জন্য এত এত প্রাণ হলো বলিদান, সেই পরিবর্তনের চাবি এখন আমাদের হাতে। গণভোট 2026 সংস্কারের চাবি আমাদের হাতে। That's a very sensational video. It just given me goosebumps, literally. Yes. A generation just grew up in fascist regime. And more than one generation has accepted that the fascism is our fate. But the Gen Z, they did not. They said enough. So as you got the chance, vote for change, vote for disruption, vote for justice. And most importantly, go yes for referendum. গণভোটে হ্যাঁ। ইনকিলাব জিন্দাবাদ।